হেডফোন লাগিয়ে নিন। এই স্টোরিটি একমাত্র আর্মিদের জন্য। প্লিজ কেউ রিয়েল ভাববেন না, জাস্ট ফানের জন্য বানানো। আমাকে ছেড়ে দিন। আমি এখান থেকে চলে যাব। আমি আর কোনো অপরাধ করব না, স্যার। এই, তুই কি আমাকে কোনো ফালতু মাফিয়া ভেবেছিস যে ছেড়ে দিতে বলবি আর আমি ছেড়ে দেব? এই কথাটা বলে জঙ্কুক লোকটিকে ওখানে শুট করে দেয়। লোকটি ওখানেই মারা যায় আর জঙ্কুক ওখান থেকে ওর অফিসে চলে যায়। মে আই কাম ইন, স্যার? ও ইয়েস মাই বয়, কাম। জঙ্কুক রুমে ঢোকার পর, স্যার মিশন কমপ্লিট। ইয়া, আমি জানি তুমি কিছুদিন রেস্ট নিতে পারো। এখন তেমন কাজের চাপ নেই, আর যা আছে আমি সামলে নেব। ওকে স্যার, তাহলে আমি কিছুদিনের জন্য বাড়ি থেকে ঘুরে আসি। ও জাঙ্কুক, তোমাকে বলাই হয়নি, কংগ্রাচুলেশন মাই বয়। তুমি প্রমোশন পেয়েছো, সিবিআই এর হেড হয়েছো। থ্যাঙ্কস স্যার, আমি তাহলে আসি এখন। ওকে, সাবধানে যেও। কিরে, কোথায় আছিস তুই? কখন থেকে ফোন করছি, কোথায় রাখিস ফোনটা? আরে আমি তো স্যারের কাছে ছিলাম। মিশন কমপ্লিট, কিছুদিনের জন্য বাড়ি ফিরছি। অনেকদিন তোর সাথে দেখা হয় না। ভাই, অনেকদিন দেখা করি না। তাড়াতাড়ি চলে আয়। আর শোন, তোকে কিন্তু আমার ফ্ল্যাটে থাকতে হবে। ওকে, আর শোন, আমার প্রমোশন হয়েছে, সিবিআই এর হেড আমি এখন। কংগ্রাচুলেশন। এই অনারে একটা পার্টি হবে। চল, এখনো রাখছি, এখনই বেরোবো। এটা বলে জঙ্কুক ফোনটা রেখে দিল। জঙ্কুক একজন অনেস্ট সিবিআই অফিসার। এতক্ষণ যার সাথে কথা বলছিল ও জঙ্কুকের বেস্ট ফ্রেন্ড সুগা। সুগা বিজনেসম্যান। ওদের পাপা মাম্মা নেই। সুগার পাপা মাম্মা, সুগা যখন ছোট ছিল তখন মারা গেছে, আর জঙ্কুকের পাপা মাম্মাকে কেউ গুলি করে মেরে ফেলেছে। জিন্না, ওঠ যা মেরি মা, আর কত ঘুমাবি? এইবার না উঠলে লাথি মেরে তুলবো। উফ, কি করছিস? একটু শান্তিতে ঘুমাতেও পারছি না তোর জ্বালায়। ঝানা, তুমি ঘুমো আর আমি গেলাম, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। কি? আমাকে আর একটু আগে ডাকলি না কেন? আচ্ছা, আর দেখা করতে হবে না, চল ফ্রেশ হয়ে আয়। এখন কিছুটা টাইম আছে, আমি ব্রেকফাস্ট রেডি করছি, তুই ফ্রেশ হয়ে আয়। তে ডাইনিং টেবিলে চলে যায় আর জিমিনা ফ্রেশ হতে। কিছুক্ষণ পর ওরা ব্রেকফাস্ট করে ইউনিভার্সিটিতে চলে যায়। তে ইউনিভার্সিটির স্টুডেন্ট, ওর পাপা মাম্মা একটা কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। জিমিনা, ও ইউনিভার্সিটির স্টুডেন্ট, ওর পাপা মাম্মা বেঁচে নেই। ও যখন ছোট ছিল তখন ওর পাপা মাম্মাকে কারাগুলি করে মেরে ফেলে, আর ওর দাদাইও হারিয়ে যায়। তারপর থেকে ও আর তে একসাথে একটা ফ্ল্যাট ভাড়া করে থাকে, দুইজনেই দুইজনের বেস্ট ফ্রেন্ড। মে আই কাম ইন? ও জঙ্কুক, তোকে কি আমার অফিসে আসতে পারমিশন নিতে হবে নাকি? চলে আয়। কেমন আছিস তুই? কেমন চলছে তোর বিজনেস? ভালো আছি, আর খুব ভালো চলছে বিজনেস। চল বাড়ি যাই, অনেক দিন পর তোর সাথে দেখা। চল। আচ্ছা চল। বলছি শোন না, আমি আমার ফ্ল্যাটে চলে যাই প্লিজ। না, তুই আমার সাথে আমার ফ্ল্যাটেই থাকবি। জঙ্কুক আর সুগা ওখান থেকে বাড়ি চলে আসে। বল কি খাবি, আমি সার্ভেন্টকে বলে আসি। যাই হোক, কিছু একটা বলে দে, আমার খুব খিদে পেয়েছে, আমি ফ্রেশ হয়ে আসছি। ওকে তুই যা, আমি মেনু বলে আসি। সুগা সার্ভেন্টকে রান্না করতে বলে নিজেও ফ্রেশ হতে চলে যায়। অন্যদিকে, যাক বাবা, ঠিক মতো ক্লাসগুলো করতে পারলাম, নইলে যা দেরি হয়েছিল। হ্যাঁ, সব তোর জন্য। পরে পরে ঘুমলে দেরি হবে না জানো, কুম্ভকর্ণ একটা। এই, তুই আমাকে ইনসাল্ট করবি না একদম বলছি। ওটা ইনসাল্ট না, ইনসাল্ট। ওই একই হলো, আমি নতুন আবিষ্কার করছি। হ্যাঁ, তুই তো সব আবিষ্কার করিস, ভুলভাল বলে আবিষ্কার করিস। এটা বলে দুইজনে হেসে দেয় আর বাড়ি চলে যায়। রাতে ওরা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে, কিরে কি ভাবলি, এরপর কি করবি? পাপা মাম্মার হত্যা করে কি খুঁজে মারবো, আর বনুকেও খুঁজে বের করবো। কিন্তু তোর বনুকে খুঁজবে কি করে? ও তো অনেক ছোটবেলায় হারিয়ে গিয়েছিল। ছোটবেলায় হারিয়ে গিয়েছিল, কিন্তু ওর গলায় একটা চেইন আছে, সাথে লকেট। সেটা আমি ওকে দিয়েছিলাম, ওটা দেখে খুঁজে বের করব। ওকে, কোনো সাহায্য লাগলে বলিস, আমি সব সময় তোর পাশে আছি। ওরা খাবার খেয়ে যার যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে, আজকে তো ছুটি, চল শপিং করে আসি।
চল কিছু কেনাকাটা করতে হবে। ওরা শপিং করতে চলে যায় অন্যদিকে। জঙ্কুক চল কিছু শপিং করে আসি। আমার কটা হুডি কিনতে হবে। ওরা শপিং করতে চলে যায়। শপিং করে ফিরে আসার পথে হঠাৎ কার সাথে ধাক্কা লেগে যায়। ওই দেখে চলতে পারি না ধাক্কা দিলে? আমি দেখিনি তোমাকে, দেখলে ধাক্কা দিতাম না। এটা বলে জঙ্কুক জিমিনার দিকে তাকায় আর জিমিনার গলায় চেন সাথে সেই লকেটটা দেখতে পায়, যেটা ছোটবেলায় ও ওর বোনকে দিয়েছিল। এই চেনটা তোমার গলায় কবে থেকে আছে? কোনটা? ও এটা এটা তো ছোটবেলায় আমার দাদাই আমাকে দিয়েছিল, কিন্তু আমি আমার দাদাইকে হারিয়ে ফেলেছি। এই কথাটা শুনে জঙ্কুক জিমিনাকে জড়িয়ে ধরে। বোনু, তোকে কত খুঁজেছি, কোথায় হারিয়ে গিয়েছিলি তুই? দাদাই তোকে দাঁড়িয়ে থাকতে বলেছিল, কিন্তু তুই কোথায় চলে গিয়েছিলি? দাদাই, তুমি আমার দাদাই? দাদাই, আমি ওখানেই ছিলাম, কিন্তু তুমি আসছো না দেখে তোমাকে খুঁজতে গিয়েছিলাম। কিন্তু পরে কিছু লোক আমাকে তাড়া করেছিল, আমি ভয়ে ছুটে পালিয়েছিলাম। তখন একটা আন্টি আমাকে ওনার ঘরে নিয়ে যায়। আচ্ছা বোনু, আজ থেকে তুই আমার সাথে থাকবি। জানো, ওখানে আমার তের সাথে দেখা হয়। দাদাই, ওই আন্টিটা তের মাম্মা ছিল। একদিন একদিন আন্টি আর আঙ্কেল গাড়ি করে বাড়ি ফেরার পথে অ্যাক্সিডেন্ট হয়ে ওখানে ডেথ হয়ে যায়। তারপর থেকে তে আর আমি একা হয়ে গেলাম। আর একা থাকবি না বোনু, আমি আছি না, তোরা আমার সাথে থাকবি আজ থেকে, আর কাঁদিস না। দাদাই, আমার তে না বড্ড একা, কেউ নেই ওর আমি ছাড়া। এতক্ষণ তে আর সুগা ওদের দেখছিল। জিমিনা, তুই তোর দাদাইয়ের সাথে তোর বাড়ি চলে যা, আমি চলে যাচ্ছি। এই মেয়ে, কানে শুনতে পাও না আমার বোনু কি বলল? আজ থেকে তুমিও আমাদের সাথেই থাকবে। কিন্তু এটা তো হয় না, আমি কেন আপনাদের বাড়িতে থাকতে যাব? কেন থাকবে না? আমার বোনু বলেছে, তাই তুমি আমার বাড়িতে থাকবে। বেশি না বকে আমার সাথে আসো। আর সুগা, তুই বাড়ি চলে যা, আমি পরে তোর সাথে দেখা করছি। জঙ্কুক তে আর জিমিনাকে নিয়ে চলে যায়, আর সুগাও ওর বাড়ি চলে যায়। এই কিছুদিন পর, দেখেছো এই ছেলেটা কি বাজে, দুটো মেয়েকে নিজের ঘরে নিয়ে এসেছে। ঠিক বলেছ, এদের জন্য তো বাকি বাচ্চাগুলো নষ্ট হয়ে যাবে। চল, এর একটা বিহিত করতেই হবে। চল, অনেকদিন হয়েছে এখানে এরা আছে, কিছু বলি না বলে পার পেয়ে যাচ্ছে। আজকে একটা কিছু করতেই হবে। এটা বলে মহিলাগুলো জঙ্কুকের রুমের কলিং বেল দেয়। তখন তে দরজা খুলে দেয়। এই যে, এই মেয়ে, তুমি কে? হ্যাঁ, আর এখানে কি করছো? অনেকদিন ধরে দেখছি কিছু বলছি না বলে। দেখো, আপনারা কারা আর কি বলে যাচ্ছেন? আমরা কারা সেটা পরেই দেখতে পারবে, আগে ওই ছেলেটাকে বের হতে বলো। কি হয়েছে এখানে? এত চেঁচামেচি কেন? এই তো, কি শুরু করলে তোমরা? একসাথে দুটো মেয়েকে ঘরে তুলেছো? ছি ছি ছি। আন্টি প্লিজ, আপনি কিছু না জেনে উল্টাপাল্টা বলবেন না। এই মেয়ে, তুমি চুপ করো। কে তুমি? হ্যাঁ, ফালতু মেয়ে একটা, কোনো লজ্জা নেই। একটা অবিবাহিত ছেলের ঘরে কি করছো তুমি? দাদা, কি হচ্ছে এখানে? আর এই আন্টিরা কি বলছেন কি আপনারা? ও, এটা তাহলে এই ছেলেটার বোন। ঠিক আছে, কিন্তু এই মেয়েটা কে? হ্যাঁ, ও আমার বান্ধবী। কেন, কি হয়েছে? ও কি আপনাদের পাকা ধানে মই দিয়েছে যে আপনারা চলে এসেছেন কোমর বেঁধে ঝগড়া করতে? জিমিনা, চুপ কর। কি বলছিস কি তুই? তুই চুপ কর। দেখতে পাচ্ছিস না কিসব আজে বাজে কথা বলছি তোকে তখন থেকে? এই মেয়ে, বড়দের সাথে কথা বলতে জানো না? বড়দের সাথে কি করে কথা বলতে হয় আমি জানি, কিন্তু আপনারা আমার বান্ধবীকে নিয়ে উল্টাপাল্টা বলে যাচ্ছেন তখন থেকে, আর আমি কি করে চুপ করে বসে থাকবো? কি উল্টাপাল্টা বলছি? আমরা যা বলছি ঠিক বলছি। কে এই মেয়ে? তোমার বান্ধবী হয়েছে তো কি হয়েছে? তাই বলে একটা অবিবাহিত ছেলে আর একটা অবিবাহিত মেয়ে একসাথে একই বাড়িতে থাকতে পারবে না? ঠিক আছে, আপনাদের এত যখন লজ্জা দেখতে পাচ্ছেন না, তো আজকে আমি আমার তের সাথে দাদাইয়ের বিয়ে দেব। আপনারা এখানেই থাকুন, আপনাকে আমি ইনভাইট করলাম। কি বলছিস কি তুই এইসব? জিমিনা, পাগল হয়ে
ফেলে। আমার বোনও কি বললো শুনতে পেলে না ডাফার গার্ল? কিন্তু এটা তো হয় না। আমার বোনও যখন বলেছে আজকে আমাদের বিয়ে হবে মানে আজকেই আমাদের বিয়ে হবে। এরপর তে ও জঙ্কুকের বিয়ে হয়ে যায়। তে, আজকে থেকে তুই আমার বৌমনি হয়ে গেলি। চল তোকে দাদাইয়ের রুমে নিয়ে যাই। জিমিনা থেকে জঙ্কুকের রুমে নিয়ে যায়। সুগা জঙ্কুকে কল করে, কংগ্রাচুলেশন ভাই। সুগা, আমি তো ওকে এভাবে বিয়ে করতে চাইনি রে, ওকে জিতে তারপরেই বিয়েটা করতে চেয়েছিলাম। জঙ্কুক, যা হয়েছে সব ভুলে যা, হয়তো এটাই হওয়ার ছিল। যা, তের কাছে যা, মেয়েটা অনেকক্ষণ থেকে তোর জন্য অপেক্ষা করছে। জঙ্কুক রুমে যায়। জঙ্কুকের রুমে, আপনি যদি এই বিয়েটা না মানেন তো আমি আপনাকে ডিভোর্স দিয়ে দেব। তাও জিমিনাকে কিছু বলবেন না এখন। এই নি, বেশি বোঝো, কাছে আসো। হ্যাঁ, কি বলছেন আপনি? প্লিজ জিমিনাকে কিছু বলবেন না, ও অনেক কষ্ট পাবে। এই মেয়ে, তুমি শুনতে পাওনি? ভেবেছিলাম আজকে তোমার ওপর দিয়ে অনেক কিছু গেছে, কিচ্ছু করব না আজকে, কিন্তু তুমি তো আমাকে ডিভোর্স দেওয়ার প্ল্যান করে বসে আছো। এটা বলে জঙ্কুক তেকে কাছে টেনে নেয়। জঙ্কুক, আমার লাগছে, আস্তে করুন। না, তুমি অনেকবার বেড়েছো, আমাকে ডিভোর্স দিতে চাও তুমি। আজকে তুমি আমার থেকে কিছুতেই বাঁচবে না। জঙ্কুক তের একটা একটা করে ড্রেস খুলতে থাকে আর তে চুপ করে আছে। তে, মাই লাভ, তোমাকে ফার্স্টে দেখাতেই ভালোবেসে ফেলেছি। জঙ্কুক একটা করে কথা বলছে আর তেকে কিস করছে। তোমার বডি মিল্কের মতো, খুব টেস্ট। জঙ্কুক, প্লিজ আস্তে, খাবার দিচ্ছেন কেন? খেয়ে ফেলবেন নাকি? খেয়ে ফেলবো তোমাকে আমি। তুমি আমাকে ডিভোর্স দিতে চেয়েছো, এর শাস্তি তোমাকে পেতেই হবে, জান। বলে জঙ্কুক তের গলায় কামড় দেয়। না জান, পাগল করে দিয়েছো তুমি। সবশেষে জঙ্কুক তেকে আপন করে নেয়। এই যে শুনছেন, প্লিজ এইবার উঠুন আমার উপর থেকে। না, আমি আরেকটু ঘুমাবো। আপনি ঘুমুন না, কিন্তু আমাকে তো উঠতে দিন। জঙ্কুককে তে ওর উপর থেকে সরিয়ে ফ্রেশ হতে চলে যায়। স্নান করে এসে তে চিরুনি দিয়ে চুল আঁচড়াতে থাকে আর জঙ্কুক তেকে পিছন থেকে জড়িয়ে ধরে। কি করছেন কি? ছাড়ুন, ব্রেকফাস্ট বানাতে হবে, কত কাজ বাকি আছে। কিছু করতে হবে না, তুমি আমার কাছে থাকবে। বললেই হলো, কিছু করতে হবে না? আজ থেকে আমার কত দায়িত্ব জানো? জানি, তাও আমার কাছে কিছুক্ষণ থাকো। না, থাকা যাবে না, আমি অসভ্য। কে, কি বললে তুমি? আমি অসভ্য? এটা বলে তেকে ধরতে গেলে তে ছুটে পালিয়ে যায়। তে, দাঁড়া বলছি, একবার শুধু পাই তোমাকে, তারপরে দেখো কি করি। জঙ্কুক তেকে বকতে বকতে স্নান করতে চলে যায়। অন্যদিকে, এই বিল্লু, আর কত লুকিয়ে লুকিয়ে প্রেম করবে? এইবার দাদাইকে বলো, নইলে আমি অন্য কাউকে বিয়ে করে নেব। এই না মুচি পিপি, আমি আজকে জঙ্কুককে বলবো আমাদের ব্যাপারে। প্লিজ তুমি অন্য কাউকে বিয়ে করো না। কি চলছে কি নানাদিনী? জিমিনা ভয় পেয়ে যায়, কারণ তে এতক্ষণ ওদের কথা শুনছিল। দাদা জানতে পারলে খুব মারবে, আর তুই জানিস না দাদাই একবার মারলে 10 দিন বিছানায় থাকতে হয়, খুব লাগে। প্লিজ কিছু বলিস না দাদাইকে। কিচ্ছু বলবো না, কিন্তু কে মানুষটা? বলবি না তো? দাদাই বেস্ট ফ্রেন্ড সুগা। কি, কতদিন ধরে চলছে এইসব? প্লিজ সোনা বলিস না দাদাইকে। বেশি দিন না, এই কিছুদিন থেকে। তোর দাদাইকে না বললে তোর তো অন্য জায়গায় বিয়ে দেবে। তাহলে তুই দাদাইকে একটু বুঝিয়ে বল না। ঠিক আছে, বলবো, এখন খেতে চাই। এরপর ওরা ব্রেকফাস্ট করে নেয়। রাতে বলছি একটা কথা বলবো, কিছু বলবে না তো? না, বলো কি কথা।
জিমিনা আর সুগা দুইজন দুইজনকে ভালোবাসে। আমি জানি। আর কিছু? কি আপনি জানেন? আমি জানবো না তো কে জানবে? আমি কোথায় ভাবলাম তুমি আমাকে পাপা ডাক শোনানোর জন্য বলবে, তা না এটা বলছো? তাহলে কালকের পরিশ্রম পুরোটাই লাশ। চলো আজকে আবার কাজ করতে হবে। কেউ হয়নি তো কি হয়েছে, আজকে আমি আমার বউকে করব প্রেগনেন্ট। জঙ্কুক আবার দিতে মেতে ওঠে 1 মাস পর। তুই কেন আমার পাপা মাম্মাকে খুন করলি বল? আজকে তোকে ছাড়বো না আমি। এটা বলে লোকটাকে কিছু বলার সুযোগ না দিয়ে জঙ্কুক গুলি করে দেয়। এই 1 মাসে অনেক কিছুই হয়ে গেছে। ওই দিনের পর তে প্রেগনেন্ট। জঙ্কুক তার কথা মতো কাজ করেছে। জিমিনার বিয়ে কিছুদিন পর। কি করছো তুমি তে? এই কাজটা কেন করছো? ভারী জিনিস তোলা বারণ, তুমি জানো না? তুমি চুপ করো তো, আজকে আমার বেষ্টর বিয়ে, আমি কাজ করব না তো কে করবে? আর কিছু হবে না, এইটুকু একটা জিনিস তুলতে। তুমি কিছু করবে না, আমার বেবির প্রবলেম হতে পারে, আমি করছি, আমাকে দাও। তারপর সুগা ও জিমিনার বিয়ে হয়ে যায়। এই বিল্লু কি করছো? লাগছে তো আমার। বেবি আনার প্রস্তুতি চলছে সোনা, চিল্লিও না। এরপর সুগা জিমিনাতে মেতে ওঠে। স্টোরিটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসছি নেক্সট স্টোরি নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আর স্টোরিটি সম্পূর্ণ শোনার জন্য অনেক